অন্তরে শুধুই মুখে না, জন্নতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জন্নতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। জন্নতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, এ আশিকের দাও না দিদার, আর দূরে থাকিও না। এ আশিকের দাও না দিদার, আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জন্নতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। জন্নতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমার নাম শুনিলাম, এই চোখে দেখলাম না, তোমার নাম শুনিলাম, এই চোখে দেখলাম না, এই সুর যদি শুনে থাকো, একবার দেখা দাও না। এই সুর যদি শুনে থাকো, একবার দেখা দাও না। হে রাসূল তোমায়
ভালোবাসি অন্তরে শুধুই মুখে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না সকলে বলি আল্লাহুম্মা আমিন حامدا ومصليا ومسلما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واضرب لهم مثلا أصحاب القرية إذ جاءها المرسلون إذ أرسلنا إليهم اثنين فكذبوهما فعززنا بثالث فقالوا إنا إليكم مرسلون صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين الشاكرين الساجدين الراكعين الحامدين والحمد لله رب العالمين مولاي صل وسلم وبارك عليه في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله مولانا کہ محمد وفات نے تو ہم تیری ہے یہ جہاں چیز ہے تو کیا لوح قلم تیری ہے اللہم محمد وعلى آل سيدنا مولاي صل وسلم وبارك عليه سلاما دائمة مقبولة حقاه العزيز সকলে একবার বলি আলহামদুলিল্লাহ সিরাজনগর নয়ারচর ঈদগাহ সংলগ্ন শামসুল হুদা রহমানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে দশম বার্ষিকী ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব ইফতেখার হোসেন রাসেল, বিশিষ্ট সমাজসেবক নয়ারচর ও সভাপতি অত্র মাদ্রাসা, সহসভাপতি জনাব মোহাম্মদ লাল মিয়া,
মোল্লা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শ্রীপুর গাজীপুর। আজকের এই মাহফিলের প্রধান অতিথি জনাব ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক, কেন্দ্রীয় নির্বাহী কমিটি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, অন্যতম উপদেষ্টা। আমরা বিএনপি পরিবার সম্মানিত সদস্য, নরসিংদী জেলা বিএনপি। আজকের মাহফিলের সম্মানিত উদ্বোধক জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম সাহেব, প্রবাসী ইটালি সহ আজকের মাহফিলের দিগার উলামায়ে কেরাম, সামিঈন, পর্দার অন্তরালের মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আমি শারীরিকভাবে একটু ঠান্ডায় ভুগতেছি, কষ্ট নেবেন না। অনেক সময় গলা একটু সমস্যা হয়, আপনারা এটা পজিটিভলি নেবেন, কেমন? অন্য কিছু মনে করবেন না, আমি দুঃখিত সেই জন্য। আল্লাহর কালামের উপরে কোনো গ্রন্থ নাই, আছে? সবাই বলেন আছে। আল্লাহর কোরআনের উপরে কোনো গ্রন্থ নেই, সেই জন্য আল্লাহ বলেছেন লা রাইবা ফিহি, আই লা শাক্কা ফিহি। এই গ্রন্থের মধ্যে কোনো সন্দেহ, সবাই বলেন সন্দেহ নাই। লা রাইবা ফিহি আল্লাহ বলে দিয়েছেন, লা শাক্কা ফিহি। এই গ্রন্থের মধ্যে কোনো সন্দেহ নেই। আল্লাহ মাফ করুক। এখন কোরআনের তাফসির হয়, একটা তাফসির হইল তাফসির বিল মাহমুদ, একটা তাফসির হচ্ছে তাফসির বিল মাজমুম অথবা আল মাজমুম, আরেকটা হচ্ছে মুতাওয়াসসিত। আল্লাহ আমাকে মাফ করুক। এখন অনেকেই তাফসির করে আল মাজমুম, অর্থাৎ একটা ওয়াজ করে বা বলে, বক্তা নিজে বলতেছে, বইলা আবার বলে আল্লাহ মনে হয় এটি ধারণা করছে। নাউজুবিল্লাহ বলেন। মনে কষ্ট নেবেন না, আজকে ওয়াজ মাহফিল নাই। আমার ভুল হলে আপনারা সঙ্গে সঙ্গে দাঁড়ায় ধরবেন। আমি মানুষ, আমার ভুল হওয়া স্বাভাবিক। আমি কোনো গ্রহ থেকে নাইমা আসিনি আজকে। আপনারা পৃথিবীতে যেইভাবে আসছেন আমি এইভাবেই আসছি, সুতরাং আমার ভুল হতে পারে, সঙ্গে সঙ্গে দাঁড়াবেন এবং আমার ভুলটা আপনারা সংশোধন করে দিবেন। আমি স্টেজেই সংশোধিত হয়ে যাব, ঠিক কিনা বলেন? কিন্তু এইরকম তাফসির আমি করতে পারবো না যে আমি আমার দলের তাফসির করছি। কথা বুঝতে পেরেছেন? এখন তো আমি হুজুর কোরআন খুলে দলিল দেই, আমার পক্ষের দলিল। আরেকজন হুজুর এক স্টেজে এসে দলিল দেই, ওনার পক্ষের দলিল। আরেকজন দলিল দেই যে এই দুটোটা বাদ, আমি ঠিক। কথা বুঝতে পেরেছেন? আল্লাহর কোরআন কয়খানা? সবাই বলতে হবে। আমি বিশটি কথা বলবো না, অযথা কথা বলবো না, অনর্থক কথা বলবো না, আপনাদের সময় নষ্ট করব না। কথা কি বুঝতে পেরেছেন? কিন্তু যতটুকু বলবো আমার সামনের যে কালামুল্লাহ, সেই কালামুল্লাহ থেকে আমি বলার চেষ্টা করব, আল্লাহ যদি তৌফিক দান করেন। আমিন বলেন। আল্লাহর কোরআনে কিন্তু আপনি দলের চিন্তা করেন, আমরা কত দল হইছি? প্রত্যেকেই কিন্তু কোরআন খুলে দলিল দিতেছে, ঠিক কিনা বলেন? এখন সাধারণ মানুষ আমরা যারা আছি, আমরা তো একটা ভোগান্তিতে পড়ে গেছি। যাব কোন দিকে, কোন রাস্তায় যাব? এক এক হুজুর এসে এক এক কথা বলতেছে। মনে কষ্ট নেবেন না। বর্তমানে আহলে হাদিস ওনারা যেইভাবে বিচরণ করতেছে, ওনারা হয়তো বা ওনাদের মত খুঁজা পায়, ওনারা মাযহাব মানে না, আমরা মাযহাব মানি, ঠিক কিনা বলেন? যারা উপবিষ্ট আছেন, ওনারা মাযহাব মানে না, আমরা মাযহাব মানি। আমরা যারা মাযহাবে হানাফি, আমরা নাভির নিচে হাত বাঁধি, ঠিক কিনা বলেন? আর আমাদের মা এবং বোনেরা বুকের মধ্যে হাত বাঁধে।
আমরা নামাজের মধ্যে রাফায় আদায় করি না, ওনারা করে। আমরা বেতের নামাজ 3 রাকাত পড়ি, ওনারা 1 রাকাত পড়ে। আমরা তারাবির নামাজ 20 রাকাত পড়ি, ওনারা 8 রাকাত পড়ে। পরে কি বলে না? পরে। এখন আমরা বলতেছি 20 রাকাত, ওনারা বলতেছে 8 রাকাত। আমরা বলতেছি 3 রাকাত, ওনারা বলতেছে 1 রাকাত। দুনো দলই দলিল দিতেছে। সাধারণ মানুষ যাবে কোথায়? অনেকে আবার বিদেশ যায়, 4 লাখ 4.5 লাখ টাকা খরচ করে আইসা বলে সৌদিতে তো এটা নাই, সৌদিতে এটা নাই। তো সৌদিতে তো অনেক কিছুই নাই যেটা বাংলাদেশে আছে। যেমন হেরেমের মধ্যে যদি কেউ জানাজা পড়ে থাকেন, হেরেম, মক্কার হেরেমের মধ্যে যদি কেউ সলাতুল জানাজা পড়ে থাকেন, তাহলে সালাম কিন্তু 2টা ফিরা না, 1টা ফিরা। কথা বলেন, যারা জানাজা পড়ছেন হেরেমের মধ্যে পড়ছেন কিনা? তখন সালাতুল জানাজার মধ্যে শুধু একবার সালাম ফিরে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বামে ফিরাই না। তো বাংলাদেশ এটা চালু করেন। আমরা নামাজের ইকামত যখন আমরা দেই, আমরা 2 বার করে বলি, ঠিক কিনা? হেরেমে তো 2 বার করে বলে না। তো এটা চালু করেন। সৌদি আরব কোনো দলিল না, সৌদি আরব কোনো দলিল না। এই সৌদি আরব দেশটা তো সৌদি আরব আসিন না, শুধু আরব আসিন, জাজিরাতুল আরব আসিন, উম্মুল কোরা আসিন, হেজাজ আসিন। বাদশাহ সৌদের নামে সৌদি লাগাইছে। আমি সেই ইতিহাস বলার জন্য আসিনি, কিন্তু বর্তমানে আমাদের মধ্যে হুজুররা ওয়াজ মাহফিল বলতে কি বুঝাইছে জানেন? একটা বড় জুব্বা থাকতে হইব, একটা পাগড়ি থাকতে হইব, হাতের মধ্যে 3-4টা আংটি থাকতে হইব, তো বাপ বেশ থাকতে হইব, জিকির আজগার কিছুক্ষণ করলাম, কিছুক্ষণ কাহিনী গাইলাম, সুর দিলাম, এটাই ওয়াজ না। ওয়াজের অর্থ কি? ওয়াজ শব্দের অর্থ কি? আন-নাসিহা, আল বায়ান, আত-তাকরীর। ওয়াজ শব্দের অর্থ হলো নসিহত করা, বায়ান করা, তাকরীর করা, বর্ণনা দেওয়া, ব্যাখ্যা করা, বিশ্লেষণ করা। কোত্থেকে? কোরআন থেকে। কথা বলে না, কোত্থেকে? কোরআন থেকে। আল্লাহর 30 পারা কোরআন কি? যদি কোনো হুজুর ইচ্ছা করে যে আমি 30 পারা কোরআনের তাফসির করব, উনি 70,000 বার জিন্দা হইব, আবার মরব, তারপরে কোরআনের তাফসির শেষ হবে না। এত চমৎকার আলোচনা এখানে, এত সুন্দর আলোচনা। আর আমরা কত সৌভাগ্যবান যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন আমার রাসূলুল্লাহর মাধ্যমে আমাদেরকে দিয়েছেন, ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ বলি, জবান খুলে আলহামদুলিল্লাহ। এমন কোরআন, যেই কোরআনের একটা অক্ষর পড়লে সঙ্গে সঙ্গে 10টা নেকি। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর কোনো ইতিহাস গ্রন্থ, কোনো বই জানি না কোনটা পড়লে কি হয়, কিন্তু আল্লাহর কালাম এমন এক কিতাব, যেই কিতাবের একটা অক্ষর যদি কেউ পড়ে সঙ্গে সঙ্গে কয়টা নেকি? 10টা নেকি। নেকির বর্ণনা করলে শেষ হবে না। এই কোরআন এমন একটা পাহাড়, কি পাহাড়! সমস্ত পৃথিবীর পাহাড়কে যখন আল্লাহ বলেছিল যে সমস্ত পৃথিবীর পাহাড়ের উপরই কোরআন নাজিল করব, সমস্ত পৃথিবীর পাহাড় অস্বীকার করছে। আমরা এই কোরআনের ওজন নিতে পারবো না। 7 আসমানকে যখন বলল তোমাদের উপরে কোরআন নাজিল করব, তারাও অস্বীকার করলো, সম্ভব নয়। 7 জমিনকে যখন বলল, তারাও বলল সম্ভব নয়। 7 আসমান, 7 জমিন, সমস্ত পাহাড় ব্যর্থ। সর্বশেষ এই কোরআন আমার নবীর সিনার মধ্যে আল্লাহ ঢেলে দিয়েছেন। আর জবান খুলে সুবহানাল্লাহ। তা আমার নবীর সিনার তোমার সিনা এক করলে হবে না। আমার নবীর সিনা মুবারকের ব্যাপারে আল্লাহ বলেছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আপনার সিনা মুবারককে প্রশস্ত করি নাই? সুবহানাল্লাহ বলেন। এখন আপনি কি যদি আল্লাহকে বলেন, রব্বে কারীম, আল্লাহর সিনা মুবারক আপনি কতটুকু বড় করছেন, এর উত্তর আছে? কথা বলেন না, আছে? এই কোরআন ধারণ করার জন্য যতটুকু দরকার, ইয়া রাসূলুল্লাহ, ততটুকু করেছি। আজকে আমরা কোরআন শরীফকে কত সহজেই বাম হাতে ডান হাতে নিয়ে নিতে পারি, কোনো ওজন লাগে না। লাগে? লাগে না। কোরআনকে বুকে নিতে পারি, মাথায় নিতে পারি, ওজন লাগে না। কিন্তু এই কোরআন যখন সমস্ত পৃথিবীর পাহাড়ের মধ্যে নাজিল করতে চাইলেন, পাহাড় অস্বীকার করছে। 7 আসমানের উপরে নাজিল করতে চাইলেন, অস্বীকার করছে। 7 জমিনের উপরে নাজিল করতে চাইলেন, অস্বীকার করছে। কারণ কোরআনের ওজন নেওয়ার মতন সক্ষমতা তাদের
নাই, অথচ সেই কোরআন আমরা এখন বুকে নিয়ে ঘুমাইতে পারি। আলহামদুলিল্লাহ বলেন। এই কোরআন আমরা হাতে নিতে পারি কেন? একমাত্র আমার রাসূলুল্লাহর কারণে। যদি রাসূলুল্লাহর সিনার মধ্যে এই কোরআন নাজিল না হইতো তাহলে আমরা এই কোরআন আজকে পাইতাম না। সেই শাহেনশাহে মদিনা, সাকি হাউজে কাউসার, নবী রাহমাতুল লিল আলামিনের উসিলায় সদকায় আজকের এই মাহফিলকে কবুল করুক। জবান খুলে আমিন। এবং আমাদের সিরাজনগর নয়ারচর ঈদগাহ সংলগ্ন যে মাদ্রাসা শামসুল হুদা রহমানিয়া হাফিজিয়া মাদ্রাসা, আল্লাহ এই মাদ্রাসাকে আরো বড় করুক, ত্বরান্বিত করুক, এবং এই মাদ্রাসায় যারা খেদমত করতেছেন ওনাদের খেদমতকে আল্লাহ কবুল করুক। চিল্লায় কোন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, হুজুর আসলে আমি উঠে যাব, এর আগে আপনাদেরকে কয়েকটা কথা বলে যাই। আল্লাহর কোরআন বলেছেন ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল ক্বরিয়া। কোরআনের মধ্যে দরাবা ইয়াদ্রুব শব্দটার তিনটা অর্থ। দরাবা ইয়াদ্রুব শব্দের অর্থ মারা, দরাবা ইয়াদ্রুব শব্দের অর্থ হলো চলা, দরাবা ইয়াদ্রুব শব্দের অর্থ হলো মিসাল, উদাহরণ। কয়টা আসছে? তিনটা। যেমন কোরআনের এক জায়গায় আসছে ইজা দরাবতুম ফিল আরদি ফাকসুরুস সালাহ। এখানে দরাবতুম মানে আপনি এই কথা বলতে পারবেন না, যারা সরব পড়েছেন মাদ্রাসায়, দরাবা ইয়াদ্রুব একটা সিগা আছে, এটার অর্থ হইল প্রহার করা বা মারা। আদ-দারবু মাজদার থেকে। কোরআনের মাঝে এই দরাবা ইয়াদ্রুব শব্দের অর্থ কয়টা বলেছি? তিনটা। ইজা দরাবতুম ফিল আরদ, যখন তোমরা জমিনে মারবে, জমিনকে মারা হয় না, জমিনে যখন তোমরা চলবে, ফাকসুরুস সালাহ, তখন 4 রাকাত বিশিষ্ট নামাজকে তোমরা 2 রাকাত পড়ো। এটা মাযহাবে হানাফি। মাযহাবে 48 মাইল 63 কিলোমিটারের ঊর্ধ্বে যদি কেউ যায় তাহলে সে 4 রাকাতের নামাজ কয় রাকাত পড়বে? 2 রাকাত। এটা মাযহাবে হানাফি। যারা মাযহাবে হানাফি মানেন 4 রাকাত বিশিষ্ট নামাজ 2 রাকাত পড়া ওয়াজিব, না পড়লে গুনাহগার হবেন। কথা বুঝতে পেরেছেন? এই দরাবা ইয়াদ্রুব শব্দের অর্থ হলো মিসাল, এই দরাবা ইয়াদ্রুব শব্দের অর্থ হলো মারা। কোরআনে 3টা অর্থ আসছে, সময় কম এই জন্য ব্যাখ্যায় যাইলাম না। আল্লাহ বলেন ওয়াদরিব, এই ওয়াদরিব শব্দটা এখানে ওয়াজআল অর্থে আসছে তাফসিরে। ওয়াদরিব লাহুম মাসালান, এই লাহুম দ্বারা আসহাবাল ক্বরিয়া, আসহাবাল ক্বরিয়া মানে একটা গ্রামের নাম। তাফসিরের মধ্যে আসছে সেই গ্রামটার নাম হলো ইনতাকিয়া। ইনতাকিয়া বা ইনতাকায়া একটা গ্রাম। আল্লাহ বলেন ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল ক্বরিয়া ইয জাআহাল মুরসালুন। আমি আসহাবে ক্বরিয়া তথা ইনতাকায়া গ্রামের মধ্যে আমার পক্ষ থেকে আমি নবী রাসূল পাঠাইছি। সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি তাদেরকে দৃষ্টান্ত স্থাপন করুন, কাফেরদেরকে আপনি দৃষ্টান্ত দেন, মিসাল দেন, উদাহরণ দেন। ইনতাকায়া গ্রামের মধ্যে আমি আমার পক্ষ থেকে রাসূল পাঠাইছি। তাফসীরের মধ্যে আসছে সেই রাসূলের নাম হইল হযরতে ঈসা। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিন্তু এই জায়গায় মতানৈক্য আছে। যখন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইছে, এখানে 2টা মত এই তাফসীরের। একটা মত হলো আবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার পক্ষ থেকে আরো 2 জনরে পাঠাইছে দিনের দাওয়াত দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। ইয আরসালনা ইলাইহিম ইসনাইনি ফাকাজ্জাবুহুমা ফাআজ্জাজনা বিসালিসিন ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন। সুবহানাল্লাহ বলেন। এই গ্রামের মধ্যে যখন রাসূল পাঠাইলো ইহুদি মুশরিক কাফেরদেরকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ঠিক না? আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে? নেই। ইলা একজন, প্রভু একজন, আল্লাহ একজন, এতে করে সন্দেহ নেই।
আপনারা বুঝবেন। যখন আল্লাহ বলল যে আমি ইলাইহি মুসনাইন, আরবিতে ইসনাইন শব্দের অর্থ দুই, যখন আমি তাদের নিকট দুইজন ব্যক্তিকে পাঠিয়েছি দিনের দাওয়াত দেওয়ার জন্য, ওই দুইজন ব্যক্তি সর্বপ্রথম গিয়ে এক ব্যক্তিকে বলল, যিনি মেষ চালাইতেন, ভেড়া চালাইতেন, যে বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। যাকে সর্বপ্রথম দিনের পথে এনেছিল ওনার নাম হলো তাফসিরে হাবিবে নাজ্জার। নাম কি? হাবিবে নাজ্জার। সর্বপ্রথম এই আয়াতের আলোকে যিনি ঈমান এনেছিল ওনার নাম কি? হাবিবে নাজ্জার। এই দুইজন ব্যক্তি যখন বাদশার কাছে গিয়ে দিনের দাওয়াত দিল, ইনতা কায়া নামক বাদশার কাছে, যে আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, তখন সঙ্গে সঙ্গে বাদশা এই দুইটারে দুইটা দিল মায়ের। আমরা খাঁটি বাংলায় বলি বাইন্দা দিছে মায়ের, আতফাও বাইন্দা দিছে মায়ের, মায়ের দিছে মায়ের। ফাকাযাবুহুমা ফাআজ্জাজনা বিসালিসিন ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন। সম্মানিত হাজিরিন, আপনারা এই জায়গাটা একটু বোঝার চেষ্টা করেন। 442 নম্বর পৃষ্ঠা সূরা ইয়াসিন থেকে আমি তেলাওয়াত করছি, এখন ইহানে বুঝেন। আল্লাহর কোরআন বলছে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সব কিছুর উপরে ক্ষমতাবান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ক্ষমতার উপরে কোনো ক্ষমতা নাই। ওই দুইজন ব্যক্তি যখন বাদশার কাছে দিনের দাওয়াত দিল, বাদশা তাদেরকে মেরে আহত করে আঘাত করে জেলে ঢুকাইল। এখন জেল থেকে মুক্ত করার দরকার আছে না নাই? বুঝবেন, এই জায়গায় আমার কথা আলোচনা। জেল থেকে মুক্ত করার দরকার আছে না নাই? সবাই বলেন। জেল থেকে মুক্ত করা আল্লাহর পক্ষে সম্ভব না অসম্ভব? সবাই বলে না সম্ভব না অসম্ভব? আর যারা মুখ বন্ধ করে বসে রয়েছেন আপনাদের মতে কি অসম্ভব? জেল থেকে ওই দুইজন দিনের দায়ীকে মুক্ত করা আল্লাহর পক্ষে সম্ভব না অসম্ভব? আপনি খেয়াল করবেন, আল্লাহর পক্ষে সম্ভব হওয়া সত্ত্বেও ওই দুইজনকে জেলখানার থেকে মুক্ত করার জন্য আল্লাহ তৃতীয় আরেকজনকে পাঠাইছে। সুবহানাল্লাহ। এখন যদি বলি রব্বে কারীম 3 নাম্বার ব্যক্তিকে আপনি কেন পাঠাইলেন? কোরআন বলে ফাআজ্জাজনা বিসালিসিন, সালেস শব্দের অর্থ 3। ফাকালু, এই তিনজন সহ সকলেই যারা দিনের দায়ী তারা বলতেছেন ইন্না ইলাইকুম মুরসালুন, হে কাফেরবাসী আমরা তোমার কাছে, তোমাদের কাছে দিনের দাওয়াত দেওয়ার জন্য নবী আল্লাহর পক্ষ থেকে এসেছি। মজার বিষয় হইল যুবক শ্রেণী, বৃদ্ধ বাবার, আপনারা এখন খেয়াল করেন, এখানে একটা মাসালা আছে খুব চমৎকার। আল্লাহ কিন্তু সবকিছুর উপরে ক্ষমতাবান, ঠিক কিনা বলেন? কিন্তু ওই দুইজনকে জেলখানা থেকে মুক্ত করা আল্লাহর পক্ষে সম্ভব না অসম্ভব? কিন্তু তারপরেও আল্লাহ নিজে মুক্ত না কইরা 3 নাম্বার আরেকজনকে পাঠাইছে। সুবহানাল্লাহ। যেই 3 নাম্বার ব্যক্তিরে পাঠাইছে ওনারে প্রশ্ন করেন তুমি কেন আসছো? তো ওনার উত্তর হইল আমি আসছি দুইটারে মুক্ত করার লাগিয়া। দুইটারে বাঁচাইবার মালিক কে? মুক্ত করার মালিক কে? তো এই বেটা যে বাঁচাইলো, 3 নাম্বার বেটা যে বাঁচাইলো, এনকে শিরিক হইছে। মজার বিষয় হইল এই দুইজন ব্যক্তির যে মাইরা জেলখানায় ঢুকাইছে এদের ব্যাপারে কথা হইল তাফসিরে আসছে, এদের নাম হলো সাদেক এবং মাসদুক। সাদেক এবং, সবাই বলেন সাদেক এবং মাসদুক। কিছু কিছু তাফসিরে আছে এদের নাম হইল ইয়াহিয়া, ইউনুস। কিছু কিছু জায়গায় মুখতালেফান ইখতিলাফান আসছে, এই দুইজনের নাম হইল ইউনুস এবং বাউস। ঠিক আছে? তবে তাফসিরে জালালাইনের মধ্যে অনেক মত দেওয়া সত্ত্বেও সাদেক এবং মাসদুকটা বেশি আসছে দুইজনের নাম। আর 3 নাম্বার যে ব্যক্তিরে পাঠাইছে দুইটারে বাঁচাইবার লাগে, এটার নাম হইল শামাউন। ওনার নাম কি? সবাই বলেন ওনার নাম কি? তো 3 নাম্বার বিসালিসিন, বিসালিসিন
বিসালিসিন 3 নাম্বার ব্যক্তিরে পাঠাইছে, আপনি কেন আসছেন? এই দুইজনকে মুক্ত করার জন্য। তো বাঁচাইবার মালিক, মুক্ত করার মালিক কে? তো আপনি আইলেন কে? আল্লাহ পাঠাইছে। কে? আল্লাহ পারলো না? কি বাবা, আল্লাহ পারলো না? আপনার তো ডিরেক্ট আল্লাহর কাছে দৌড়ান, সব কিছু ডিরেক্ট আল্লাহর কাছে চান। আমরাও তো আল্লাহর কাছে চাই, কিন্তু আল্লাহর কাছে যখন আমরা হাত তুলি তখন বলি রব্বে কারীম মুহাম্মাদুর রাসূলুল্লাহর ওসিলায় আমাদের দোয়া প্রার্থনা তুমি কবুল করো, আমিন বলেন। আমরা যখন বলি আল্লাহ তুমি আমাকে দাও, তুমি আমাকে দাও, হ্যাঁ আমরা নাজায়েজ বলি না, নাউজুবিল্লাহ। আমরা যখন চাই বলি আল্লাহ বদরের যুদ্ধে যে 13 জন সাহাবী ইসলামের জন্য প্রথম শহীদ হয়েছে, ইসলামের জন্য যারা নিজের শরীর থেকে রক্ত ঝরিয়েছে, যাদের ব্যাপারে আপনি আয়াত নাযিল করেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, উহুদের ময়দানে যারা শহীদ হয়েছে যাদের ব্যাপারে আয়াত নাযিল করেছেন, লা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত। হে সমস্ত আরববাসী, মক্কাবাসী, তোমরা শুনো, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে বদরের যুদ্ধে, উহুদের যুদ্ধে যারা নিজের জীবনকে বিসর্জন দিয়েছেন, লা তাহসাবান্না, তোমরা কখনো মাথার মধ্যে এই ধারণা আনিও না, লা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু, যারা উহুদের ময়দানে শহীদ হয়েছে তাদেরকে তোমরা মৃত বলে ধারণা করিও না, বাল আহইয়া, আমি আল্লাহ কোরআনে বলতেছি উহুদের ময়দানে যারা শহীদ হয়েছে তারা সবাই জিন্দা, সুবহানাল্লাহ বলেন। ইনদা রাব্বিহিম ইরযাকুন, আমি রবের পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত, আল্লাহু আকবার। আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা উহুদের ময়দানে শাহীদ, তোমরা আমিরে হামজারে মরা বলিও না। কেন? উহুদের ময়দানে আয়াত নাযিল হয়েছে, লা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। সম্মানিত হাজিরিন, আমিরে হামজা সাইয়্যিদুশ শুহাদা, উনি সহ উহুদের ময়দানে যারা শহীদ হইছে, আল্লাহ কো তোমরা তারা মরা বলে চিন্তাও করিও না। আল্লাহ তারা কি? কো তারা সকলেই জিন্দা, সুবহানাল্লাহ বলেন। তো আল্লাহর নবীর সাহাবারা যদি জিন্দা থাকে, আল্লাহ নবী কি মরা নাকি? কথা বলেন না কেন? এমনও কিতাব রচনা হইছে মরে পচে মাটির সাথে মিশে গিয়েছে, নাউজুবিল্লাহ বলবেন না? নবীর উম্মত না আপনারা? জোরে কোন নাউজুবিল্লাহ। হ্যাঁ, সম্মানিত হাজিরিন, কিছু কিছু জিনিস বুঝার আছে, বুঝতে হয়। যে কিতাব রচনা করেছে, কিতাব এখনো ধ্বংস হয়ে যায় নাই, কিতাব রয়েছে, কিন্তু আফসোসের বিষয়, পরিতাপের বিষয়, নবীর সাহাবাদের ব্যাপারে যদি কোরআনে এই আয়াত আসতে পারে, তোমরা তাদেরকে মৃত বলে ধারণাও করিও না, তারা জিন্দা। তো আল্লাহ এবং তার রাসূলের জন্য যুদ্ধ কইরা যদি জিন্দা থাকতে পারে, আর যেই রাসূল আল্লাহর জন্য পৃথিবীতে আসছেন, আলিফ লাম রা কিতাবু আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলমাতি ইলান নূর, যে রাসূলের ব্যাপারে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, যে রাসূল আসছে আমাদেরকে আল্লামা ইউআল্লিমু তাআলিম, শিক্ষা দেওয়ার জন্য, সেই রাসূলের ব্যাপারে কিতাব রচনা হয়েছে, যে রাসূল নাকি মরে পচে মাটির সঙ্গে মিশে গিয়েছে। আল্লাহ ওনাদেরকে হেদায়েত দান করুক, আমিন বলেন। সম্মানিত হাজিরিন, তো এখন এই 3 নাম্বার ব্যক্তির নাম হইল শামউন। সবাই বলেন 3 নাম্বার ব্যক্তির নাম কি? সবাই বলতে হবে 3 নাম্বার ব্যক্তির নাম কি? তো ওই শামউন গেছে, তুমি কেন আসছো? কো আমি আসছি জেলখানা থেকে দুইটারে মুক্ত করার জন্য, বাঁচাইবার জন্য। তো বাঁচাইবার মালিক তো আল্লাহ, তুমি কে? কথা বলেন, বাঁচাইবার মালিক কে? আমার দুঃখ লাগে, হাকিকি মাজাজ আমরা বুঝি না। আচ্ছা, অন্তরে ভালো করার মালিক কে? কথা বলে না। আমার সাথে গুসা করেছেন, রাগ করেছেন, নাকি সুর দিয়ে ওয়াজ করতে পারতেছি না দেখে ভালো লাগতেছে না? সুর আমারও আছে, সুর আমারও আছে। সুর দিয়া ওয়াজ করার নাম কি? আমি ওয়াজ বলি না, বরং আমি মনে করি কি, আমি যা বলি আপনারা যদি তা বুঝতে পারেন, এটাই হইল ওয়াজ। ঠিক কিনা বলেন? একটু বোঝার চেষ্টা করেন। সুর আমারও আছে, কিন্তু সময় কম। একটা জিনিস টাইনা টাইনা পড়লে দেরি হয়, বুঝেন নাই? টাইনা টাইনা বললে দেরি হয়।
আমি বাবা বাবু ধরতে পারতাম না, এত বেশি টানতে পারতাম না, আপনাদের বুঝাই দিয়ে যাই। দেখেন আল্লাহর কোরআন কত চমৎকার। 3 নম্বর ব্যক্তিকে বলতেছে, বাদশাহ এদেরকে আপনি বন্দী করলেন কেন? দেখেন, বন্দী করছি এই কারণে, এডিয়া বলে আল্লাহ বলে একজন, এডিয়া কয় আল্লাহ। তখন আপনার মতে আল্লাহ কয়জন? আমি যে দেব দেবীর পূজা করি এরাও তো আমার রব। নাউজুবিল্লাহ বলেন, এরাও তো আমার রব, যেগুলার আমি পূজা করি। তখন বলল তাহলে একটা পরীক্ষা করা যায়। কে বলল? ধন্যবাদ চাচা, শামউন। বাদশাহ একটা পরীক্ষা করা যায়। কি পরীক্ষা? এরা যখন কইতাছে এরার রব একজন, দিহি একটা পরীক্ষা করে করো। এই তোদের রব নাকি একজন? কহে একজন। তোরা রবের পক্ষ থেকে কি করতে পারবি? শোনেন কোরআনের তাফসীর, তোমরা তোমাদের রবের পক্ষ থেকে কি করতে পারবা? সব করতে পারবে। সুবহানাল্লাহ বলেন, সব করতে পারবো। বলে বাদশাহ কি চায়? বাদশাহ যা চায় আমরা তাই করতে পারবো। সকলে কি সুবহানাল্লাহ বলবেন? সবকিছু করার মালিক কে? আমি কোনো ভুলভাল কথা বলতেছি না। আমি ভুল বললে আমাকে আটকান, আমাকে ধরেন। আমি এখনো স্টেজে বসা, আমি পালিয়ে যাই নাই। কিছু কিছু জিনিস আছে, এগুলা বুঝতে হয়। না বুঝে কথা বললে ফিতনা ফাসাদের সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। কথা বলেন ঠিক কিনা? বাদশাহ যা চাই আমরা তাই করতে পারবো, কিন্তু একটা শব্দ যোগ করছে, আল্লাহর পক্ষ থেকে। আল্লাহর, এই কথা তো আমাদেরও। আল্লাহর ওলিগণ, নেগাহাবান বুজুর্গ যারা, তারাও করতে পারে। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এটা তো আমরাও বলি, বুঝেন না কেন? আমরা তো এটা বলি যে আল্লাহর ওলিগণ আল্লাহর ক্ষমতা বলে কিছু করতে পারেন, ঠিক কিনা বলেন? আমরা দোয়া করলে দোয়া একবার উত্তরে যায়, পশ্চিমে যায়। আর ওনারা যখন আল্লাহর দরবারে হাত তুলে যা চায় আল্লাহ তা দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন, ঠিক কিনা? তো শামউন তখন বলল কি করা যায়? বাদশারে বলেন কি করতাম? বাদশারে বলেন কি করতাম? তখন বাদশাহ এক লোকরে ধইরা লই আইছে, যেটার কপাল আছে চোখ নাই। সুবহানাল্লাহ বলেন, যেটার কপাল আছে চোখ নাই, এটারে ধইরা লই আইছে। আমার কথাগুলো আপনারা বুঝবেন, কথা বুঝতে পেরেছেন? কপাল দিয়া নাক পর্যন্ত আইছে, চোখ নাই। তো বাদশাহ লই আইছি, এইটার যে কপাল আছে চোখ নাই, এই দুইটারে কেউ চোখ বাই কইরা দেখাইতো। সুবহানাল্লাহ বলবেন। এই দুইটাকে বলো। আমি যে আয়াতের তাফসীর করতেছি, ইজ আরসালনা ইলাইহিম উসনাইনি ফাকাজ্জাবুহুমা ফাআজ্জাজনা বিসালিসিন ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন। এই আয়াতের তাহকিক এবং তাফসীরের কথা আমি বলছি। পরে বাদশাহ যখন এই লোকরে ধইরা লই আইলো, ভিতরের দুইজন বলতেছে একটু অপেক্ষা করেন। আর যে শামউন, উনি কার পক্ষে আসছে? বাদশার পক্ষে নাকি ওই দুইজনের পক্ষে? হ্যাঁ, চিন্তা করেন আল্লাহর কি হিকমত, আল্লাহর কি হিকমত। বাদশার কাছে গিয়া কইতাছে না যে আমি যে আর আল্লাহ গিয়ে আইছি, আর উনি যে আর আল্লাহ গিয়ে আইছে, হি দুইটাও জানে না। খেলা কার? বলেন না, খেলা কার? আল্লাহ। আল্লাহ বলে ওমা কারু ওমা কারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমার সাথে তোমরা খেলতে আসিও না, আমার সাথে তোমরা মক্করবাজি করতে আসিও না, চালাকি করতে আসিও না। মাথায় রাখো, তোমরা যত বড় চালাক হও না কেন, আমি হইলাম আখিয়ারুল মাকিরিন, তোমাদের চেয়ে হাজার গুণ কোটি গুণ এত বেশি, যার কোনো সীমা নাই। তোমরা যেমন চালাক, তোমাদের চেয়ে আমি আল্লাহরও বেশি চালাক। সুবহানাল্লাহ। ভণ্ডামি সব জায়গায় চলে না, ঠিক কিনা বলেন? আল্লাহর দরবারে যেমন ভণ্ডামি চলে না, ঠিক তেমনি ভাবে আউলিয়া আল্লাহ, আউলিয়া আল্লাহ, আল্লাহর দরবারে যেমন ভণ্ডামি চলে না, ঠিক তেমনি ভাবে আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু, ওনার দরবারেও কোনো ভণ্ডামি চলে। যারা ভণ্ড তারা ভণ্ড, তাদেরকে আমরাও ভণ্ড বলি। যারা মাজারের নামে প্রতারণা করে তাদেরকে আমরাও বাটপার বলি। তাই বলে আপনি ঢালাওভাবে সমস্ত বাংলাদেশের মাজারাতকে আপনি বেদাত শিরকের আস্তানা বলবেন, এটা কোনোভাবে আমরা মেনে নিতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? বাবা শাহজালাল মুজাররাদি আমিনী যদি এই দেশের মধ্যে না আসতেন, আজান হতো না। শাহপরান, শেখ বুরহানুদ্দিন, নাসিরউদ্দিন সিপাহসালা, খান জাহান আলী, শাহ আমানত রহমাতুল্লাহ, ওনারা যদি এই দেশের মধ্যে না আসতেন, তাহলে এই দেশের মধ্যে তাওহীদ এবং রিসালাত হইতো না।
এখন ওনাদের দরগাহে জিয়ারতে গেলে আপনি বলেন বেদাত শিরিক। বেদাত শিরিক কাকে বলে? এটা কি কচু পাতা পাইছেন? ঢালাও ভাবে আপনি বেদাত আর শিরিকের ফতোয়া দিবেন? আমি ওই দিকে যাই না সম্মানিত হাজিরিন, কারণ এই আলোচনা করতে গেলে আমার 5 ঘন্টার দরকার ন্যূনতম। কয় ঘন্টার দরকার? একবারে কম 5 ঘন্টার দরকার এই আয়াতের তাফসীর করতে গেলে। আর আমি কি তাফসীর করব? তাফসীর তো হয়ে গেছে, আমার তো তাফসীর করার কোনো ক্ষমতা নাই। তাফসীর করতে গেলে 16টা জ্ঞানের প্রয়োজন। বর্তমানে যারা ওয়াজের মঞ্চে বক্তব্য দেয় ওনাদের কয়টা জ্ঞান আছে? বালাগাতের জ্ঞান থাকলে ফাসাহাতের জ্ঞান নাই, ফাসাহাতের জ্ঞান থাকলে মান্তিকের জ্ঞান নাই, মান্তিকের জ্ঞান থাকে ইস্তিলাহের জ্ঞান নাই, ইস্তিলাহের জ্ঞান থাকে লুগাবির জ্ঞান নাই। কথা বুঝতে পেরেছেন? এখন আমরা নামে মুফাসসিরে কোরআন। ও ভাই, আমরা কে মুফাসসিরে কোরআন? যারা কোরআনের তাফসীর করেছেন, ওনারা করে গিয়েছেন, ওনাদের তাফসীর থেকে আমরা নকল করি। আমরা হইলাম নকল মুফাসসিরে কোরআন। আমরা কোনো মুফাসসিরে কোরআন নয়, কোরআনের তাফসীর হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। নতুন করে মুফাসসিরে কোরআন আমরা লাগাই। যারা কোরআনের তাফসীর করে আমাদেরকে কোরআনের রাস্তা দেখাই দিয়েছে, ওনাদের নাম নাই। আমি হইলাম সানমুল্লাহর বিআই। কথা বুঝতে পেরেছেন হাজিরিন? ওই 3 নম্বর ব্যক্তি শামউন, উনি বলল দেখাও তাড়াতাড়ি। তখন কপাল পর্যন্ত, নাক পর্যন্ত কপাল নেইছে, চোখ নাই। এই দুইজন রেডি হইছে, এখন চোখ বাই করব। আর শামউন ও চোখ বন্ধ করে আল্লাহকে ডাকতেছে রাব্বে কারীম। এখন কিন্তু খেলা শুরু হয়ে গেছে, ঠিক কিনা বলেন? সঙ্গে সঙ্গে সাদেক এবং মাসদুক জেলখানার ভিতর থেকে দোয়া করলেন। সঙ্গে সঙ্গে যে ব্যক্তির কপাল ছিল, চক্ষু ছিল না, ওই 2 ব্যক্তির দোয়ার বরকতে কপাল ফেটে চক্ষু বের হয়ে গেছে। আর জোরে সুবহানাল্লাহ বলেন। এইটা যখন হইল, শামউন আল্লাহর দরবারে আলহামদুলিল্লাহ বলল। রাজা বলল কিভাবে সম্ভব? তখন শামউন বলতেছে, বাদশা, এই 2টার আল্লাহর তো খুব পাওয়ার, ঠিক কিনা? জেলখানার ভিতরে যে 2টা আছে, এই 2টার আল্লাহর কি ইলাহ, প্রভুর খুব পাওয়ার। তুই কেমনে বুঝলি? না বুঝলে কপাল ফাইটটা চোখ বাই করছে কেমনে? এখন আপনারা বলেন, কপাল ফেটে চোখ বের করার মালিক কে? জবান খুলে বলেন কে? এই 2 ব্যক্তি দোয়া করুন লাগে করে। হ্যাঁ, এগুলা বুঝেন না? শুনেন, ইয়াকুব এবং ইউসুফ দুজন নবী, ঠিক কিনা বলেন? দুজন কি নবী? ইউসুফ নবী যখন ছোট ছিলেন, উনি আসমানের নক্ষত্র, তারকা, চন্দ্র, সূর্য এগুলা দেখছিল, যে ওনাকে সেজদা করতেছে। বাবার কাছে বলছে, আব্বা এগুলা দেখছি। কইছে চুপ থাকো। কেন? ইয়াকুব বলতেছে, আমার পরে তুমি নবী হতে যাচ্ছ। সুবহানাল্লাহ বলেন। সেই ইয়াকুব নবীর বিরহে যখন, ইউসুফ নবীর বিরহে যখন ইয়াকুব নবী কাঁদতে 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 চক্ষু অন্ধ হয়ে গেল। আমার কথাগুলো আপনারা নয়ারচর সিরাজনগরবাসী বোঝার চেষ্টা করবেন। চক্ষু অন্ধ হয়ে গেল। তখন ইউসুফ নবীর একজন ভাইয়ের নাম ছিল বিনিয়ামিন। কি নাম ছিল? বিনিয়ামিন। ওনার মায়ের পেটের ভাই। ওই বিনিয়ামিন সহ অন্যদেরকে বলল, আমারই জামা তুমি নিয়ে যাও। কি করব? আমার আব্বার কাছে গিয়া আমার আব্বার 2টা চোখের মধ্যে ঘষা দিবা। সুবহানাল্লাহ বলেন। চোখের মধ্যে কি দিবা? ঘষা দিবা। চোখের মধ্যে ঘষা দিলে কি হবে? চোখের মধ্যে ঘষা দিলে কি হবে এটা গিয়া দেও আগে। কিন্তু ইয়াকুব নবী অন্ধ। ইয়াকুব নবী কি? জবান খুলে বলেন, ইয়াকুব নবী অন্ধ। আপনারা বলেন, অন্ধকে ভালো করার মালিক কে? চিল্লায় বলেন, অন্ধকে ভালো করার মালিক কে? অথচ ইউসুফ নবী বলল, ইযহাবু বিকামিসি হাযা ফাআলকাউহু আলা ওয়াজহি আবি ইয়াতি বাসীরা। সুবহানাল্লাহ বলেন। ইযহাবু বিকামিসি হাযা ফাআলকাউহু আলা ওয়াজহি আবি ইয়াতি বাসীরা। সম্মানিত ভাইরা, আমার এই জামা তোমরা আমার বাবার কাছে নিয়ে যাও। আমার বাবা নবী ইয়াকুব, আমি নবী ইউসুফের জন্য কান্না করতে করতে চক্ষুকে অন্ধ বানাই দিছে। আমার বাবা ইয়াকুব, আমি নবী ইউসুফের জন্য কান্না করতে করতে অন্ধ হইয়া গেছে। ইযহাবু বিকামিসি হাযা, আমার এই কাপড়টা তোমরা আমার বাবার কাছে নিয়ে যাও। ফাআলকাউহু আলা ওয়াজহি আবি,
আমার আব্বার চেহারার মধ্যে আমার কাপড়টা নিয়ে ঘষা দিবা। সুবহানাল্লাহ বলেন। আমার এই জামাটুকু নিয়ে আমার আব্বার চোখের মধ্যে চেহারার মধ্যে তোমরা কাপড়টা নিয়ে ঘষা দিবা। ইয়াতি বাসীরা, যখন এই জামা নিয়া তোমরা আমার বাবা নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার চেহারার মধ্যে কাপড় দিয়া ঘষা দিবা। ভাইও দিতে দেরি হবে, আমার আব্বার দৃষ্টিশক্তি ফিরে আসতে আর দেরি হবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কোরআন, আমি কিন্তু বানায় বানায় আমার কাহিনী কইতেছি না, আল্লাহর কালাম। ইযহাবু বিকামিসি হাযা ফাআলকাউহু আলা ওয়াজহি আবি ইয়াতি বাসীরা। সব বায়ান বিনিয়ামিন সহ নিয়া ইয়াকুব নবী অন্ধ হয়ে গেছে। ইউসুফ নবীর জামা দিয়া যখন চক্কের মধ্যে ঘষা মারছে, ইয়াকুব নবীর অন্ধ চোখ ভালো হইয়া গেছে। এখন কোন অন্ধর ভালো করার মালিক কে? সবাই কই তুইব অন্ধর ভালো করার মালিক আল্লাহ। তো এই বিশ্বাস আছে কার কার নাই? দেখি হাত তুলেন। তাহলে অন্ধকে ভালো করার মালিক কে বললাম? তো নবী ইউসুফের জামার ঘষা খায়া যে চোখ ভালো হইলো, এখন কি শিরিক হয়ে গেছে নাকি? হ্যাঁ, তো আপনারা কি ফতোয়া দেন আর কি ওয়াজ করেন? মানুষকে বুঝান না, 3 দল 4 দল করেন। আল্লাহর কোরআন তো এক, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এক, আল্লাহ এক। আমরা 14 দল হইতাম কি লিগা? ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এত কষ্ট করে দিন ইসলাম কায়েম করেছেন, আমরা তো এখন আমার দলের তাফসীর করি, ঠিক কিনা গন? না, দলের তাফসীর করলে হবে না, তাফসীর করতে হবে কোরআনের। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন যেই দিকে আমরা আসি সেই দিকে, ঠিক কিনা বলেন? ইফরাত করা যাবে না, তাফরিদ করা যাবে না। মাওলানা নুরুল ইসলাম অলিপুরি কওমি জামাতের ভালো আলেম, ওনাকে প্রশ্ন করলো, হুজুর মাজার যে ভাঙতেছে এটার ব্যাপারে আপনি কথা বলেন। উনি বলল, মাজার জিয়ারত করা তো সুন্নত, মাজার ভাঙ্গো কেন? ভিডিও আমাদের কাছে আছে, মাজার ভাঙ্গো কেন? তো বেদাত শিরিক হয়। তো বেদাত শিরিক কি যে বেটা ঘুমাইছে এই বেটা করতেছে, নাকি যে ডি আইছে ইডি করতেছে? কথা বলে না। যে বেটা ঘুমাইছে এই বেটা বেদাত শিরিক করে, নাকি যে ডি আইছে ইডি করে? তো হেডিরে না দূর করবে। মিসালান উনি একটা উদাহরণ দিছে, ধরেন মাথার মধ্যে চুল বড় হইছে, চুলের ভিতরে উকুন আছে, ঠিক কিনা? এখন কি উকুন দৌড়াইবেন না গার কাটবেন? আর গার কাটন লাগবে, ঠিক আছে। ধরেন আমাদের মা বোনদের মাথার চুল বড় হওয়ার কারণে উকুন থাকে, ঠিক কিনা? তো এখন নুরুল ইসলাম সাহেব উনি বলতেছে যে মাথার চুলে যদি উকুন থাকে, আপনারা কি উকুন দূর করবেন নাকি কল্লা ফালাই দিবেন? হ্যাঁ, সবাই বলেন, উকুন দূর করবেন না কল্লা ফালাইবেন? তো মাজারের মধ্যে যদি বেদাত এবং শিরিক হয়, যারা বেদাত এবং শিরিক করে তাদেরকে না দৌড়াইবেন, মাজার ভাঙেন কেন? কথা বলেন ঠিক কিনা? এই দেশে যদি উলিয়া উলিয়া না আসতো, আজান দিত কে? উলিয়া উলিয়া যদি না আসতো, বাল্লাগা ইউবাল্লিগু তাবলীগ করতো কে? যাদের কারণে আমরা তাবলীগ পেয়েছি, যাদের কারণে আমরা ইসলাম পেয়েছি, যাদের কারণে আমরা তাওহীদ চিনেছি, যাদের কারণে রিসালাত চিনেছি, যাদের কারণে মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনেছি, যাদের কারণে মসজিদ চিনেছি, যাদের কারণে মন্দির ছেড়ে দিয়ে মসজিদের মধ্যে সেজদায় পড়েছি, আজকে তাদের মাজারের মধ্যে জিয়ারত করতে গেলে যদি আপনারা বেদাত দেন, জিয়ারত করতে যদি আপনারা ফতোয়া দেন, তাহলে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, যদি ল্যাংটা বেড়া ল্যাংটা বাবা হয়, বদনা বাবা বদনা বাবা হয়, তাহলে চলেন এই সমস্ত ল্যাংটা বাবা বদনা বাবাকে আপনিও যেমন দৌড়াইতে রাজি, আমরাও হকপন্থীরা দৌড়াইতে রাজি। কথা বলেন ঠিক কিনা? এই বাংলাদেশ উলিয়া উলিয়ার দেশ, কাউকে লিস্ট দেওয়া হয় নাই। কোরআনে আছে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এটা হলো ইবারাতুন নাস, আল্লাহর 7 আসমান 7 জমিন সবকিছু আল্লাহর। কথা বলেন। কিন্তু বিএসসিএস আর আরলিয়া মারামারি হয় কিনা? রায়পুরা হয় কিনা? এটা কোন থানা পড়ছে? রায়পুরা থানা। মাশাআল্লাহ, মারহাবা। মারামারি হয় কিনা? হয়। আমরা যেমন উজানে আসে, আমরা আবার শহরেও যাই। কথা বলেন না? শহরের বেড়েন কই আমাদের দরবারে গিয়ে বলে, হুজুর মারামারি হইলে চিন্তা করিন না, 10টা ফাটাই আমি গাও কাইত।
কথা বুঝিনি? মারামারি হইলে আমরা কইবেন 10টা ফাটায়াম গাও কাইত, আমি কই উদা 10 জন পারবেন, যদি গাওয়ায়া গোয় আমরা 2 আঙ্গুল হরাইতে পারে আই রেহেন আইতাম না। বুঝিনি? বুঝিনি? এটা আমারে কইতেছ আর কি, ডরায়েন না, আমরা আছি। আমি কই তোমরা থাকলে তো হইতো না, আমার আল্লাহ আছে। ঠিক কিনা বলেন? এখন এরা যদি আমরা আছি শিরিক করছে, ভাইও সময়ের তো দরকার, আপনাদেরকে শিরিক বেদাতটা বুঝাইবার দরকার ছিল। আসলে শিরিক বেদাত কি? কিচ্ছু হইলে এরা বেদাতি। কিসের বেদাতি? বেদাত কাকে বলে? বেদাতটা বলে কাকে? এটাকে আপনি ব্যাখ্যা করে বুঝিয়ে দেন, বেদাত বলে কাকে? ঠিক কিনা বলেন? বেদাত বলে কাকে? বেদাতের প্রকার আছে, বেদাতের প্রকার আছে, প্রকার বুঝাই দেন। না বুঝাই দিয়া এগুলা কই যেতেছে? ওই দরবার, ওইটা বেদাইত্যার দল। কি দল? বেদাইত্যার দল। ও ভাই, আচ্ছা আপনারা যারা আছেন, যারা উলিয়া উলিয়ার দরগাহে যান, আল্লাহ মনে করে যান? অন্দি মাতে না, আল্লাহ মনে করে যান? ধরেন এক্সাম্পল, আমি শাহজালালের দরগাহে যাচ্ছি, ওনাকে কি আল্লাহ মনে করে যাই? গিয়া কি ওনাকে আল্লাহ মনে করে? কই আমরা চাই কার কাছে? বলেন না, চাই কার কাছে? যারা আমার কোচোয়ার, আমি কোচোয়ার কথা বলবো, আমি কি আপনাদেরকে, আমার বাপ দাদা আপনাদেরকে বলছে যে মাজারে গিয়ে সেজদা দিবি? বলছে? কথা বলেন না কেন? বলেছে না, সেজদা একমাত্র আল্লাহর জন্য। কথা বলেন, সেজদা একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। তো মাজার আমরা জিয়ারত করি, মাজারে আমরা গান গাই না। আরেকটা কথা বলি, আমাকে আপনাদের অপছন্দ হইতে পারে, উরুস মাহফিলের নাম দেয়া স্টেজের মধ্যে নারী পুরুষের গান, এটা কোন ধরনের সংস্কৃতি? এটা কোন ধরনের সংস্কৃতি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দেশের মধ্যে উলিয়া উলিয়া আসছেন, উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযা বিল হাসানা ওয়াজাদিলতুম বিল্লাতি হিয়া আহসান। এই দেশের মধ্যে উলিয়া উলিয়া আসে, তাওহীদের পক্ষে দাওয়াত দিয়েছেন, বাল্লাগা ইউবাল্লিগু তাবলীগ করেছেন, আমাদেরকে মন্দিরের দিকে না গিয়ে মসজিদের রাস্তা দেখিয়েছেন। কথা বলেন। আজকে খাজা গরিবে নওয়াজের নাম দিয়ে উরুস মাহফিল দিয়ে এক বিডি আরেক বেটা দাঁড় করাই দিছে। বাউল আনেন, যেই বাউলের ক খ গ গ কিছু বুঝে না, বলে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ, কই নুন আলিফ সিন নাস, আর বাউলে বুঝাইতেছেন নাসার কথা। কত বড় মুফাসসির দেখছেন? নয়ার শহর কত বড় মুফাসসির আপনি চিন্তা করতে পারেন? এরাও মুফাসসির। এদের যখন গান দেয় তখন গ্রাম বাংলা ঢইল্লা পড়ে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একজন ব্যক্তিও যাবেন না, দেখবেন অটোমেটিক্যালি এগুলো বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের যুব সমাজ এই সমস্ত গানের প্রতি বেশি আকৃষ্ট, এই সমস্ত গানের প্রতি আকৃষ্ট। নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করুক। আজকে এখানে গানের ইয়া দেন, আসর দেন, দেখবেন মানুষ এর চেয়ে 4 গুণ বাড়বে। ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে আল্লাহর কোরআন সামনে রেখে বলছি, এই সমস্ত উরুস মাহফিলের নামে যদি বেড়া বেড়ি নেয়া গান গাওয়ায় কখনো যাবেন না। কথা বলেন, যাবেন আপনারা? সাবধান, যাবেন না। নাম দেই এমকলি, আল্লাহর গজব নাযিল হইবে আপনাদের উপরে। আল্লাহ মাফ করুক, একমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে আযাব আসতেছে না। কই পাইছেন এগুলা? উলিয়া উলিয়ার নাম দিয়ে 3-4টা গানের আসর করে। মাজারের ব্যক্তিকে এই কথা বইলা গেছিল যে আমি উফাত গ্রহণ করার পরে আমার মাজারের চারদিকে তোমরা স্টেজ করে গান গাওয়াইও। কখনো এটা করবেন না, কখনো না। আমরা তরিকতের রাস্তায় আছি, হুজুর গাউসুস সাকলাইন, খাজা গরিবে নওয়াজ, ওনাদের রাস্তায় আছি। ওনারা আমাদেরকে এই ভারত উপমহাদেশের মধ্যে আইসা খাজা গরিবে নওয়াজ আমাদেরকে রাস্তা চিনাইছে। কথা বলেন, আমরা সেই রাস্তায় চলবো। হুজুর গাউস পাকের সিলসিলা আমাদের দেশে আছে, আমরা এই রাস্তায় চলবো। আমরা ভণ্ডামি করব না, প্রতারণা করব না, এবং যারা ভণ্ডামি করে প্রতারণা করে তাদেরকে আমরা স্থানও দিব না। কথা বলেন, মাথায় রাখবেন এগুলা। এই সমস্ত ব্যক্তিদের কারণে হকপন্থী দরবারগুলো আজকে বিভিন্ন জায়গায় লাঞ্ছনার শিকার, অপমানের শিকার। আপনাদেরকে বলি এগুলাতে যাবেন না। যাই হোক, এই শামউন 3 নম্বর ব্যক্তি যখন এই কথা বললো তখন রাজা বিশ্বাস করলো না। আমরা আরেকটা পরীক্ষা করে দেখান লাগবে। বুঝেন নাই? আমাকে আরেকটা পরীক্ষা করে দেখান লাগবো। কি পরীক্ষা? কৌ আমার আরেকটা পরীক্ষা করতো। তা আপনি কইন না কিতা করতো? কই 2টারে কৌশন পারবনি, এই 2টারে জিজ্ঞাসা কিরে আরেকটা পরীক্ষা করতে চাইতেছে, পারবিনি? রাজা যেটা কইডই করুন। সুবহানাল্লাহ বলেন।
রাজা যা তাই করুম। তা রাজা যা তাই করুম, তোমরা করবা কেমনে? ক্ষমতা কার? কথা বলেন না, ক্ষমতা কার? আল্লাহ। তো এই দুইটা যে ফারতাছে, কথা বলেন না, এই দুইটা যে ফারতাছে আর শিরিক লাগাই দিবেন, শিরিক লাগাই দিবেন। সুলাইমান নবীকে বাতাসের ক্ষমতা দিছিল, নবী সুলাইমানকে বাতাসের ক্ষমতা আল্লাহ দিছিল। বাতাস যদি উত্তর দিকে যাইতো, নবী সুলাইমান যদি বলতো উত্তরে না দক্ষিণে যায়, বাতাস দক্ষিণে যাইতো। আপনি জন্য নবী সুলাইমানরে শিরিকের ফতোয়া দিতে পারবেন? কথা বলেন না কেন? দেওয়ার মালিক কে? তো ওই যে ওনার কাছে যে গিয়া 20,000 টাকা হাওলাচ্ছেন আপনি দিন আমারে, উনি দেওয়ার মালিক? উনি দেওয়ার মালিক না আল্লাহ দেওয়ার মালিক? আচ্ছা, মনে কষ্ট নেবেন না, আপনাদেরকে বলতেছি, এখন কিন্তু ম্যাক্সিমাম সন্তান হয় হাসপাতালে পেট কাইটা, এটাকে বলা হয় সিজার, হয় না? আচ্ছা, মনে যদি কষ্ট না নেন, একটা মাসালার জন্য সন্তান আসার জন্য আল্লাহ রাস্তা দেয় নাই? যেমন উনি আপনার মার গর্ভ থেকে কি পেট কেটে বের করছে? যাক আলহামদুলিল্লাহ। যেমন আমরা 4 ভাই বোন হইছি, আমরা আল্লাহর রাস্তা যেটা দিয়েছে এটা দিয়ে আমরা আসছি। কিন্তু বর্তমান সময়ে যারা বিয়ে করতেছেন 100টার মধ্যে 85টা হাসপাতালে, ঠিক কিনা? 85 বলি আর কি। এখন আমার কথা হইলো, সম্মানিত হাজিরিন, এই যে ছেলেগুলা হচ্ছে, তো আল্লাহর রাস্তা তো আল্লাহ দিয়েছেন, তো সেই জায়গায় আপনি দৌড়তাছেন কে? রেখো দৌড়তাছি, এটা বাঁচাইবার লাগে, তো বাঁচাইবার মালিক তো আল্লাহ। ডাক্তার ধরে দেন কে? বাঁচাইবার মালিক কে? তো ডাক্তার ধরে যান কেন? ডাক্তার বাঁচাইবার মালিক? হ্যাঁ, তো ডাক্তারের দ্বারা আপনি যেই কারণে যান, আমরা পিসাব বলির কাছে সেই কারণে যাই। কথা বলেন ঠিক কিনা? আপনি ডাক্তারের কাছে যেই কারণে যান, যেই মাসালা, যে আয়াত, যেই দলিল নিয়ে ডাক্তারের কাছে যান, আল্লাহ থাকা সত্ত্বেও আমরা সেই দলিল নিয়ে আমরা সঠিক হাক্কানি রাব্বানি পীর মুর্শিদ উলিয়া উলিয়ার কাছে যাই। কথা বলেন ঠিক কিনা? ওই ডাক্তারের কাছে যাওয়া যাবে জান বাঁচাইবার লাগিয়া? উলিয়া উলিয়া কি পারে? তো ডাক্তার কিতা পারে? ডাক্তার তো ছুরি দ্বারা ভারনে মারে, ঠিক কিনা? এখন উলিয়া উলিয়ার পাওয়ার কত বেশি, এইদিকে যদি যায় অনেক সময় প্রয়োজন। এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতারা সৎসালে তো আতবে রিয়া। আল্লামা রুমি বলেছেন, আউলিয়া কেরামের দরবারে, ওনাদের কাছে সংস্পর্শে একটা মুহূর্ত বসা 1000 রাকাত নফল ইবাদত বন্দিগি থেকে শ্রেষ্ঠ। আল্লাহর কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সংস্পর্শে যাও, যারা কখনো মিথ্যা বলে নাই, যারা নামাজ কাজা করে নাই, যারা বেহক পথে চলে নাই, যারা ইয়াতিমের মাল লুণ্ঠন করে নাই, যারা সবসময় হক পথে চলেছে, তোমরা তাদের সংস্পর্শে যাও। ঘোষণা কার? জবান খুলে কার? বাবা শাহজালাল এই দিনের দাওয়াত দিতে গিয়া বিয়েই পর্যন্ত করে নাই, বাচ্চা কাচ্চা তো পরে বিয়েই করে নাই। কি করে নাই? বিয়ে মুজাররাত বলা হয়। মুজাররাত, মুজাররাত মানে শূন্য। মুজাররাত মানে কি? শাহজালাল মুজাররাত ইয়েমেন থেকে আইছিল। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ আমাদের এগুলো বুঝার তৌফিক দান করুক, আমিন বলেন। তখন বলতেছে যে ওই যে বলেন আর একটা কারামত যদি দেখাইতে পারে বিশ্বাস করুম, হেরার কিতা আছে না আছে। তখন আবার আইলো যে আর একটা দেখাও। কি দেখাইতাম? ওই যে একটা ছেলে 7 দিন আগে মারা গেছে। কয়দিন আগে? 7 দিন আগে মারা গেছে। এটা চিন্তা করার লাগবো। চিন্তা করেন, 7 দিন আগে মরছি, এটা কি করার লাগবো? চিন্তা করার লাগবো। এই দুইটা ভিতর থেকে কোনো অসম্ভবের ব্যাপার না, সম্ভব। সুবহানাল্লাহ মারো। অসম্ভব না সম্ভব। লাগাও ফতোয়া। মরারে ভালো করার মালিক কেডা? আল্লাহ। ঈসা নবী যে মরারে চিন্তা করতে জানুনি, কুষ্ঠ রোগীরা ভালো করতে জানুনি, তে মরারে জিন্দা করতে ঈসা নবী কুম বিইজনিল্লাহ, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়ায় যাও। তো ঈসা নবী কোয়ার আগে দাঁড়ায় যাইতো। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। তখন ঈসা নবীর কি শিরিকের ফতোয়া দেওয়া যাবে? মরারে জিন্দা করার মালিক কে? তখন হুজুররা ওয়াজ করবো, আরে বেকল, ঈসা নবীর এই ক্ষমতা আল্লাহ দিছে। হ্যাঁ, ঈসা নবীর ক্ষমতা দিলে যদি ঈসা নবী করতে পারে, তো আরেকজনের যদি আল্লাহ ক্ষমতা দেয় উনি করতে পারবে না? হ্যাঁ, এগুলা সুন্দরভাবে বুঝাই দেন। তেইলুত্তি আমাদের সমাজে আর 2 দল থাকে না, মসজিদ 14টা হয় না। কথা বলেন ঠিক কিনা? আমরা সকলেই এক মসজিদে দাঁড়িয়ে এক কাতারে দাঁড়িয়ে আল্লাহর সেজদা দিতে প্রস্তুত আছি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমিন বলেন। তখন ওই 2 জন বলল, ইবাদত শুরু করলো, আর সামনে আল্লাহর কাছে চক্ষু বন্ধ করে চাওয়া শুরু করলো। যখন 7 দিন আগে যেই ছেলে নিখোঁজ মারা গেছে, সঙ্গে সঙ্গে ওই 2 জন আল্লাহর কাছে দোয়া করলো, এই 7 দিন আগে মারা যাওয়া শিশু জিন্দা হয়ে গেল। সুবহানাল্লাহ জোরে কোন, আরো জোরে কোন। এরপর বিশ্বাস করে না। আরেকটা
আরেকটা কারি হুনেন, এইলার প্রভু তো কত শক্তিশালী, দুইটা দেখাইছে, আমনের প্রভুরে কন না একটা দেখাইতো, সামনে কয় কন না একটা দেখাইতো। তখন বলে না রে, এরা তো কঙ্কাল। বাদশা কয় এগুলো তো মূর্তি, মূর্তি আর কি তা করবো। তখন সামনে ফতফাইছি নি, কথা কন না। তো মূর্তি যখন কিছু করতে পারতুই না, এই কঙ্কালে যদি কিছু করতে নাই পারে, তাহলে কঙ্কালকে আপনি প্রভু বলেন কিভাবে? তাহলে তো আমি বুঝবো এই দুইজনের প্রভুই শক্তিশালী। সুবহানাল্লাহ। আরেকটা পরীক্ষা আছে, আমার একটা মেয়ে মারা গেছি, অনেক বছর হয়েছে, তখন কি করন? কবর তো তুল্লা দেয়া। সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীর বিশাল ইসিন, এই আয়াতের তাফসীর শামউন 3 নম্বর ব্যক্তি। তখন ওই বাদশা, যে বাদশা বলেছিল আমার কন্যা মারা গিয়েছে, অনেক বছর হয়েছে, কবর থেকে তুলে দেখাও, আল্লাহু আকবার বলেন। ওই বাদশার মেয়ে কবর থেকে উঠা জিন্দা হয়ে দাঁড়ায় গেল, বলল বাবা, যে দুইজন ব্যক্তি তোমার সামনে দাঁড়ায় আছে, এদেরকে তুমি আঘাত করিও না, মারিও না, তারা আল্লাহর পক্ষ থেকে সত্য প্রতিনিধি। জোরে জোরে সুবহানাল্লাহ বলেন। আমি দেখেছি আসমানের মধ্যে, তাদেরকে দেখেছি। বাদশা কথা বলতেছে তার মেয়ের সাথে, যেই মেয়ে অনেক আগে কি করছে, মারা গেছে। এই মারা যাওয়া মেয়ে জিন্দা হইছে। ওই দুই ব্যক্তি সাদেক এবং মাসতুক এই মুজিজা, এই কারামত দেখাইছে। এই ক্ষমতা কে দিছে? এখন কি এদেরকে আমি শিরকের ফতোয়া দিতে পারবো? সিরাজনগর পারবো? জবান খুলে পারবো? পারবো না। এই সমস্ত ঢালাও ভাবে কথা বললে চলবে না, বুঝে বুঝে কথা বলতে হবে। যখন এই কথা বইলা ফেললো, তখন শামউন হিকমতে একটা কথা বললো। এই কথা বলেই মেয়েটা তাফসিরে আসছে, বিল খুসুস তাফসিরে জালালাইন, কওমি মাদ্রাসায় মেশকাতের আগে পড়ানো হয়, আলিয়া মাদ্রাসায় ফাজিলে পড়ানো হয়। আল্লামা জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহি আলাইহি এবং আল্লামা জালালউদ্দিন মাহাল্লি, ওনারা দুইজন মিলে এই তাফসিরটা রচনা করেছেন। আলহামদুলিল্লাহ বলেন। এই তাফসিরের মধ্যে এটা আসছে। তখন এই মেয়ে কথা বলেই কবরে আবার চলে গেল। তারপরেও এত মুজিজা দেখানোর পরেও সেই বাদশা এবং এই কাফের বাহিনী ইসলামের পথে আসে নাই। আর আমার নবী চেহারা মুবারক দেখে হাজার হাজার বেদিন ইসলামের পথে আসছে। আল্লাহু আকবার বলেন। হাজরিন, ঈসাও নবী, আমার নবীও নবী। ঈসা নবীকে আল্লাহ আবার পাঠাবেন, ঠিক কিনা বলেন? ঈসা নবীকে আবার পাঠাবেন, কিন্তু আমার নবীর উম্মত হিসাবে পাঠাবেন। সুবহানাল্লাহ বলেন। দলিল খুঁজে, মনে কষ্ট নেন না। কয়েকদিন আগে ভারতের এক শায়েখের একটা বয়ান শুনতেছি যে শবে বরাতে আমরা হালুয়া খাই, খাই না? মিষ্টি খাই না? আরেক দল ভাই কোরআন থেকে দলিল খুঁজে, ঠিক কিনা? আমরা মুরগি জবাই করে খাই, আরেক ভাই দলিল খুঁজে মুরগি জবাই করা কোরআনের কোন আয়াত আছে? কথা বুঝেন নাই? কিরে, মুরগি যে জবাই করছে কোরআনের কোন আয়াত আছে? ডাইরেক্ট ফাতা উল্টাইতেছে। মুরগি তো জবাই করে খাওয়ান তো কোরআনের ভাইতাছি না রে, কই আছে, কই আছে? কথা বুঝতে পেরেছেন? আমরা মিষ্টি খাই, খাই না? তবরুক খাইনি। আরেক ভাই খুঁজতেছে তবরুক কই জায়েজ আছে, তবরুক কই আছে, তবরুক তবরুক দলিল খুঁজে। সব কিছু দলিল দিয়া চলে না তো ভাই, ঠিক কিনা? সব কিছু দলিল দিয়া চলে না তো। কিছু কিছু বিষয় আছে, এগুলা আল্লাহ বিবেক দিছে, বিবেক দিয়া বুঝে নিতে হয়। মিষ্টি হালাল না হারাম? ইহান দাদি কথা কনা সবাই গো, মিষ্টি হালাল না হারাম? হ্যাঁ, এখন আমি যদি কই মিষ্টি হারাম, হবে না। ওন্দে 3-4 জন কওদা, আমি কইছি মিষ্টি হারাম, হন হ্যাঁ ওই তো না। তুমি দলিল দাও তো, দলিল দাও তো, দলিল নাই তো তুমি আবার কও কেমতে? বিনা দলিলে হারাম। এখন কেউ যদি হারাম বলে, কি বলে? হারাম বলে, উচিত হইল তাকে আগে দলিল দেওয়া, ঠিক কিনা? মুরগি জবাই করা, মুরগি খাওয়া হালাল না হারাম, যদি কেউ হারাম বলে তার উচিত হইল দলিল দেওয়া। ওই গান থেকে বোয়াল মাছ তুললাই না খাই আমরা, দলিল খোঁজে আরেকজন। কোরআনে কোন জায়গায় বোয়াল মাছ কোন জায়েজ করছে?
আমার কথা কি আপনারা বুঝতেছেন? পিছনের যুবক ভাইয়েরা কি বুঝতেছেন? এখন সময়টা এরকম চলতেছে, খায় আমরা দলিল খোঁজে আমার ভাইয়েরা। তা আমরা কথা কই, আমরা খাইতে থাকবো, খাইতে খাইতে আমরা কবরে যাবো, আর তোমরা দলিল খুঁজতে খুঁজতে থাকো। ঠিক না? তোমরা দলিল খুঁজতে থাকো আর আমরা খাইতে থাকি। আল্লাহ আমরা দিয়েছি খাইবার লেগে নে, তোরা খা। আল্লাহ বলছে কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু। আল্লাহর কোরআন বলছে কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, তোমরা খাও এবং পান করো কিন্তু অপচয় করিও না। আল্লাহ কিতা খাইতাম এটার তাফসিরে গেলেই পেয়ে যাবেন কোনটা খাওয়ান যাইব আর কোনটা খাওয়া যাইতো না। সুবহানাল্লাহ কইতেন না? অপচয় করা যাবে না, অপচয় আল্লাহ কোরআনে কইছে খাইবার লাগে জাফারের খায়েন। শেখ সাদি বলে ওয়াল জাওয়ানা তাতাবাক্ক, জওয়ান যে তাইতা খাইতে খাইতে গলা পর্যন্ত আনে, এরপরও কফেট পড়ছে না। আল্লামা শেখ সাদি এখন তো উনার উপরে ফতোয়া দেয়া বয়ে রইছে। আল্লামা শেখ সাদির উপরে এখন ফতোয়া বয়ে দিছে, ওই যে বালাগাল আলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাতে জামিউ হাসালিহি, এখন ফতোয়া দেয়া বইছে না এটা শিরক। ও বাবা শেখ সাদি পারস্যের এত বড় সাহিত্যিক, এত বড় কবি, এত বড় আশিকে রাসূল, আল্লাহু আকবার বলেন, যিনি এই বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ হাসালিহি, এটা লেখার পরে আর কিছু লিখতে পারে না, মাথায় আসতেছে না, কলমে কাজ করে না, ঘুমাই গেছে। সবাই সুবহানাল্লাহ কোন লাগবো? মাথায় কাজ করতেছে না, ঘুমাই গেছে। মাথায় কোনো কাজ আসতেছে না, ঘুমাই গেছে। ঘুমের মধ্যে আল্লাহ নবীর দিদার নসিব হয়েছে। এই শেখ সাদি লেখো সাল্লু আলাইহি ওয়া আলিহি। এখন উনাকে বলতেছে উনি নাকি শিরক করছে, উনি নাকি মুশরিক। আমার গাঙ্গ নিয়ে ভালেন আপনারা, গাঙ্গা চিনি আন্দা, নদী আসিনি, আমারে দুই রামের ইটা দা ভালাই, কই যাইতাম কই। মৌলভী সাহেব এগুলা বলবেন না, ঢালাও ভাবে ফতোয়া দিয়েন না। আঙ্গুলে যদি কোনো একটা আঙ্গুলে পছন্দ রে চিকিৎসা করেন, 10 আঙ্গুল কাটতেন না, ঠিক কিনা? এক আঙ্গুলে পছন্দ হচ্ছে তাহলে 10 আঙ্গুল কাটতে লাইতে। এই বাংলাদেশে যদি কেউ বেদাত করে, শিরিক করে, আপনার কোরআন সুন্নাহর বিরোধী কোনো কাজ করে, তাহলে যে করে তারে ধরেন, তারে বুঝান। এই কারণে তার গড়ের শুদ্ধটারে আপনি দোষাই লাইবেন, এটা ঠিক নাকি ঠিক? আপনার দিকে কথা কন না এখন, ঠিক? সম্মানিত হাজিরিন, আল্লাহর কোরআন দেখেন, এখন 3 নাম্বার ব্যক্তি আল্লাহ নিজে পাঠায়া বাকি দুইটারে কি করছে? উদ্ধার করছে। তাহলে বোঝা গেল 3 নাম্বার ব্যক্তি হইল 2 জন ব্যক্তির ওসিলা। কথা বলেন, 3 নাম্বার ব্যক্তি হইল বাকি 2 জনের কি ওসিলা। তো আল্লাহর কোরআন তো এই জায়গার মধ্যে সূরা ইয়াসিনের মধ্যে ওসিলা দিয়ে দিয়েছেন। 3 নাম্বার ব্যক্তি আল্লাহ নিজে বাঁচানোর মালিক, আল্লাহ সব কিছুর মালিক। আল্লাহ বাঁচানো মালিক হওয়া সত্ত্বেও ওই 2 জন ব্যক্তিকে জেলখানা থেকে বের করে আনার জন্য 3 নাম্বার আরেকটারে পাঠাইছে। তাহলে বোঝা গেল ওই 2 জনকে জেলখানা থেকে মুক্তি করার জন্য 3 নাম্বার ব্যক্তি হইল ওই 2 জনের ওসিলা, ঠিক কিনা? আরে ভাই, আমরা যে প্লেটার মুখ বাটটা যে খাই 8টা লাগে, ঠিক কিনা কও? আবার হাত দিয়া কেমন আঙ্গুল দিয়ে টিপ্পা মাহন লাগে, কথা কও? মোহ ফালাইলি কালি ফেটো জানা, দাঁত দিয়া সাবান লাগে, কথা কও না কে? সাবানের পরেও জানা ডুব গিলন লাগে। এই গিলার সময় আবার কেউ রে না গিরো লাগে জায়গা, তখন ফানি খাইয়া ওরান লাগে, কথা কও না গা? আল্লাহ সব কিছু দিয়েছেন, বুঝো না তুমি আর আমি, কথা বুঝেন নাই? মক্কল আলী আর আক্কল আলী কাজ্জা লাগছে, কথা বুঝেন নাই? 2 ব্যক্তি কাজ্জা লাগিয়া, মক্কল আলী আর আক্কল আলী কাজ্জা লাগিয়া, আক্কল আলী কো মক্কল আলী তোর দোষ, মক্কল আলী কো আক্কল আলী তোর দোষ, আর একটা কো তোর কিউর দোষ না আমার দোষ, কো কে রে কো তোরা দুইটারে যে ফয়দা করছিস লিগা। বাফে ভূতের মৌলবি বানাইছে, একবার কইছিলাম। বাফে ভূতের কি বানাইছে? ফুত হইছে মুফতি, বাফে বইছে ফসি মজু মুত্ত, আব্বা মুত্ত না কে রে? এটা কাবা, এবার কি কাবা মুত্ত না, উড়ো। বাফে বইছে ফু বুঝু, ইসরি আব্বা নতুন কালি মুফতি হয়ে আইছি, তুমি আমার কেমনে বইলা? কে রে তুই যেমনে কইছিস আমি তখন উল্টো হয়েছি গা, এখন কাবার উজু ফিসও দেওয়া দিত না, উড়ো। ইরি আমার ফুত মুল হইছে রে। আচ্ছা নে বইছে উত্তর উজু, আব্বা কিতা বুঝছি তো মুত্ত না কে রে? মরলে তোমার কেল্লা এমে দিব, উড়ো।
ওড়ো উড়াইছে অনক কোন দিক দা এমদা ফুসমে বইলাম উড়াইলে ফুবে বইলাম উড়াইলে উত্তরে বইলাম উড়াইলে দুইনে বইতেছি সাইজ উড়াইছ না দুইনো জন বইছে যেহানো বইছে বাটা নিচে আর সামনে হইলে একটু টিলার হি বইছে এই কাব্বা উড়ো ওকে রে ব্যাক কলের ঘরের ব্যাক কল তুমি যদি হানা মুত এই উর্ফের যে মাটি আছে তখন তো মুত সিটটা উর্ফে পড়বো মতন যেত না উড়ো তা বাপে পড়ছিনি বেজালো আহাইরি ফুতরে বানাইলাম হুজুর হুজুর বানায় না ফুবে প্রস্রাব করতাম পারি না ফুসমে না উত্তরে না দুইনে বর্তমানে এই অবস্থা এক মুফতি নাম রফিকুল ইসলাম মুফতি রফিকুল ইসলাম আমার মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে যদি আমার ভুল হয় আপনারা ধরেন আমার কোনো আপত্তি নাই আমি মানুষ আমার ভুল হইতে পারে কথা বলেন না কেন এই মুফতি রফিকুল ইসলাম বলছে আবু জাহেল যেমন মানুষ আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি সেরকম মানুষ ভিডিওটা আপনারা পাইছেন ভিডিওটা আপনারা পাইছেন কিনা আমরা পাইছি কইটা তো অসম্ভবের কিচ্ছু না আবু জাহেল যেমন মানুষ দেখেন মেসাল দিছে মেসাল উদাহরণ আবু জাহেল যেমন মানুষ মুহাম্মদও সেরকম মানুষ হায় হায় আল্লাহর কোরআন কি বলে ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিথলুনা ওয়া মা আনজালার রাহমানু মিন শাইইন ইন আনতুম ইল্লা তাকযিবুন সুবহানাল্লাহ বলেন এই তিনজন যখন দিনের দাওয়াত দিল এরে ইন্তাকায়া গ্রামের বাসিন্দারা এবং ওই গ্রামের বাদশা আমরা তিনজন আল্লাহর পক্ষ থেকে আসলাম সাদেক মাসদুক শামন কোন বর্ণনা ইয়াহিয়া এবং ইউনুস বাউস এ গ্রামের বাসিন্দারা রব্বে করিমের ইবাদত বন্দেগী করো যে রব্বে করিম হলো একজন আমাদের প্রভু একজন সেই প্রভুর ইবাদত বন্দেগী তোমরা করো কিন্তু তারা মানে নাই অনেক কারামত দেখাইছে মুআজিজা দেখাইছে দেখানোর পরেও তারা মানে নাই বরং ওই সমস্ত কাফেররা এখন বলল ক্বালু সমস্ত কাফেররা বলতেছে মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা বুঝবেন নয়ারচর সিরাজনগর সহ আশেপাশের যারা আইছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম একটা আয়াত কোরআনে আছে নবী গো বলেন আমি তোমাদের মতো মানুষ ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা সমস্ত কাফেররা বলল মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা তোমরা তো মানুষ ছাড়া আর কিছুই নাও বুঝতে পারছেন যে তিনজন লোক দিনের দাওয়াত দিয়েছিল এদের নিয়ে তাফসীরের মধ্যে ইখতিলাফ আছে এরা কি নবী ছিলেন নাকি ছিলেন না ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ উনি বলেছেন যে ওনারা তিনজন নবী ছিলেন না আল্লাহ পাক রব্বুল আলামিন ফাআজ্জাজনা ফাকাজ্জাবুহুমা এই দুইটা শব্দ রূপকভাবে নিজের দিকে ইসনাদ করেছেন এটা আপনারা বুঝতে কষ্ট হয়ে যাবে আবার দেওবন্দ মাসলাকের যিনি হাকিমুল উম্মাহ আশরাফ আলী থানভী সাহেব উনি আবার ইমাম কুরতুবীর মতটা নিয়েছেন কথা বুঝতে পেরেছেন আবার কেউ কেউ বলেছেন ওনারা নবী ছিল আবার কেউ কেউ বলেছেন ওনারা তিনজন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষ থেকে প্রেরিত দূত ছিলেন বুঝতে পেরেছেন এই তিনজন তখন কাফেররা বলতেছে যে তোমরা যদি নবী হও কাফেররা বলতেছে ক্বালু এই সমস্ত কাফেররা মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা তারা নবী তোমরা তো আমরার মতো মানুষ ছাড়া আর কিছু না মাওলানা সাহেব খেয়াল করবেন কাফেররা বলতেছে তোমরা তো আমাদের মতো মানুষ ছাড়া কিছুই না আচ্ছা কোন তো কাফেরও মানুষ নবীও মানুষ আপনারা বুঝবেন আকীদার বিষয় ফেস লাগাইলে কিন্তু সারা জীবন গন্ডগোল বাইরে বেরিয়ে সমাধান পাইতেন না কাফেরা মানুষ নবীগণ মানুষ কিন্তু উভয়ের স্থান মর্তবা কি এক কথা বলে না এক নবী মানুষ কাফেরও মানুষ নবীরা নবীদেরকে আল্লাহ নিজে পাঠিয়েছেন
কাফের মুশরিক বেদিনদেরকে হেদায়েত করার জন্য, ঠিক কিনা? আল্লাহ কি কোনো কাফের মুশরিকরে পাঠাইছে হেদায়েতের জন্য? কথা বলেন। নবী রাসূলগণ কোথায় যাবে? জান্নাতে? কোথায় যাবে? নাউজুবিল্লাহ, জাহান্নামে যাবে? কথা কন না কেন? জাহান্নামে যাবে? নবী রাসূলগণ কি জাহান্নামে যাবে? কোথায় যাবে? সবাই বলেন। কাফেররা? হ্যাঁ? ও ভাই, তুমি যে ওয়াজ করতেছো, নবী রাসূলগণের স্থান তো হইল জান্নাত, ঠিক কিনা? আর কাফেরদের স্থান হইল জাহান্নাম। ঠিকানা তো এক না, এক তো বানাই দিলা, ঠিক কিনা? কবরের মধ্যে নবী রাসূলগণ জিন্দা সালাত আদায় করে, আর কোন কাফেররা যখন মাটি দেওয়া হয়, কথা বলে না, জিন্দা থাকে। কাফেররা কি কবরে জিন্দা থাকে? কবরে কি এদেরকে আপ্যায়ন করা হবে? কথা বলেন বাবা। এদেরকে কুরমা পোলাও খাওয়ানো হবে? জবান খোলে, কুরমা পোলাও খাওয়ানো হবে? তাহলে ওই দিকটাও তো এক নয়, ঠিক কিনা? কই কাফির আর কই রাসূল, মুরসালিন, কই আল্লাহর পক্ষ থেকে প্রেরিত আর কই কাফির, কই আবু জাহেল আর কই আমার রাসূল। বলে আবু জাহেল যেমন মানুষ, নবীও তো। দলিল কি? আবু জাহিল্লার 10 আঙ্গুল, নবীরও 10 আঙ্গুল। আবু জাহিল্লার 2 ট্যাং, নবীরও 2 ট্যাং। বেশি না, মনে 3-4 দিন আগে ভিডিওটা পাবলিশ হয়েছে। মুফতি রফিকুল ইসলাম নামের একজন হুজুর। কেমনে বললেন ভাই? কেমনে বললেন? কিভাবে বললেন? আমি শুধু নয়ারচর সিরাজনগর আপনাদেরকে বলি, বাড়াবাড়িও করা যাবে না, আবার সংকীর্ণ চিত্ত হয়ে ঘরের মধ্যে বসেও থাকা যাবে না। কথা বলেন, ঠিক কিনা? আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাত, আমরা না ইফরাত করব না তাফরিদ করব। হাজিরিন, আপনারা বুঝেন এগুলা, আপনারা বোঝার চেষ্টা করেন। আজকে ইসলাম কোথায় গেছে? আমরা আজকে দাড়ি রেখে টুপি পরে, আজকে আমরা দারুল ইফতা পরে মুফতি হইয়া আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে তুলনা দিচ্ছি আবু জাহেলের সাথে। আরেকজন কো সুবহানাল্লাহ, আউযুবিল্লাহ। বাবা গো, কররা মুসল্লি চিল্লা এখন নাউযুবিল্লাহ, জবান খুলে নাউযুবিল্লাহ কোন। এরা কইলো তোমরা তো আমাদের মতো মানুষ ছাড়া কিছুই নয়। সাপোজ শুনেন, হাজিরিন শুনেন, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, বায়াতে রিদওয়ান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুদাইবিয়ার সন্ধির মধ্যে গেল, তখন হযরত উসমানে গনিকে মক্কায় পাঠালো। বুঝেন, উসমানী গনি যখন আসতেছে না, তখন আল্লাহ নবী বলল আমার উসমান কোথায়, খোঁজ নাও। কেউ কেউ আয়েশা বলল হযরত উসমানকে মক্কার কাফেররা আটকায় লাইছে, কেউ কেউ বলল হযরত উসমানকে মক্কার কাফেররা কতল করে দিয়েছে। তখন আল্লাহ নবী ক্ষিপ্ত হয়ে গেলেন, আমার উসমানকে মক্কার কোন কাফের মুশরিক যদি কিছু করে, হ্যাঁ সাহাবারা আমাকে তোমরা মানো কিনা? সবাই বলল ইয়া রাসূলুল্লাহ মানি। আসো আমার হাতের মধ্যে তোমরা হাত দাও, ওয়াদা করো। কি ওয়াদা করব? আমার উসমানকে যারা মেরেছে, কতল করেছে, আটকে রেখেছে, আমরা তাদেরকে ছাড় দেব না। চিন্তা করেন, আল্লাহ নবী যখন আল্লাহ নবী হাত দিলেন, সমস্ত সাহাবারা আল্লাহ নবীর হাতের মধ্যে হাত দিলেন। আল্লাহ বললেন, নবী গো, এই হাতের উপরে, বাম হাত তো আপনার হাত, সমস্ত সাহাবারা আপনার হাতের উপরে, আর আপনার ডান হাতটা তাদের উপরে। নবী গো, এই যে আপনার উপরের হাতটা আছে তথা ডান হাত, এটা আপনার হাত না, এই হাতটা হইল আমি আল্লাহর হাত। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, সুবহানাল্লাহ বলেন, আর জোরে গান সুবহানাল্লাহ। এখন মাসালা, কোন ব্যক্তি যদি এই কথা বলে আল্লাহর হাত আছে, কুফরি করবে। কি করবে? কুফরি, যে আল্লাহর হাত আছে। যদি এই কথা বলে কি করবে বলছি? কুফরি করবে। তো আপনারা কইবেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহ তো কইছে আল্লাহর হাতের উপরে, সাহাবাদের হাতের উপরে আল্লাহর হাত, নবীর হাতের উপরে আল্লাহর হাত। কোন ব্যক্তি যদি এখন কয় আল্লাহর হাত আছে, কুফরি করবে। আর কোন ব্যক্তি যদি কয় যে না আল্লাহর হাত নাই, এই আয়াত মানে না, সেও কুফরি করবে। বাঁচবেন কেমনে? বাঁচবেন কেমনে? নয়ার চর, এই আয়াত মানলেও কাফের, না মানলেও কাফের। মৌলানা সাহেব, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, যদি বলেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহর হাত আছে, আপনি কুফরি করবেন। আর যদি আয়াত না মানেন, তাও কুফরি করবেন। বাঁচবেন কেমনে? কথা কয় না।
বুঝতেছেন? ওমা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। বদরের যুদ্ধের মধ্যে যখন আল্লাহ নবী কঙ্কর নিল, কঙ্কর বুঝেননি? লড়ে সরে না, অত চাদর দিয়েও লড়ে না, তলে বন দিছে। হ্যাঁ বাবা গো, কত জ্যাকেট পিন্দাইছো, চাদর পিন্দাইছো, কবরের মধ্যে না থাকবো বন, না থাকবো চাদর, বুঝা লইও। একটু লড়ো সরো কথা কও। আমার কথা কি আপনাদের খারাপ লাগতেছে আব্বু? সবাই একটু বুঝতেছেন? এটা উদাহরণ দেওয়ার জন্য। এই যে কলু মাংতুমিল্লাহ বাশারুম মিসলুনা, এত সোজা না তো তাফসীর। এটা নানার বাড়ির আবদার পাইছেন না তো, যে কানের মধ্যে আঙ্গুল ঢুকে চক্ষু বন্ধ করে কু কু কুইলেন আর পকেটের মধ্যে কিছু টাকা লয়ে বাইত গেলেন। বাড়ি কিন্তু মাটির তোলে একটা কম পড়তো না। কি বললাম? মায়ের মায়ের মায়ের। আল্লাহ এইজন্যই বলছে ইয়াদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এই কোরআন দিয়ে অনেকে পথভ্রষ্ট হবে, এই কোরআন দিয়ে অনেকে হেদায়েত হবে। কথা বুঝেন নাই? কেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ও হে মুমিনেরা, তোমরা নিজেরা যা করো না আরেকজন এটা করবার লাগে কেন বলো? হুজুরে কান্দায়া শেষ বুক বাসায় লইছে, যাইবা সময় ৮০,০০০ থেকে ৫০০ টাকা কম নাই, আছে না নাই? হুজুরের ইমন বয়ান করছে, না শুনলে মিস করবেন, আছে না নাই? সিরাজনগরের জমিনে এত কররা বয়ান, ৪০ বছরের ইতিহাসে এই প্রথম বয়ান। এগুলা দিয়ে আসে না নাই? এগুলা ইউটিউবে আসে না? বিশ্বাস করবেন আমার এগুলো লজ্জা লাগে। এই যে ক্যামেরা নিয়ে ওই ক্যামেরার সামনে দাঁড় করাইয়া কিছু একটা লেবাস টেবাস নিয়ে কিছু ওয়াজ করুন, আর ওয়াজ ওই যে ছাইরা দেওয়ান, আবার নিচে হুজুরের কন্ট্যাক্ট নাম্বার আমার আবার ফোন দিব যে হুজুর আপনার ফোন দিছে আয়েন। কেন জানি আমি অন্যদিকে যাই না, আমি আমার লজ্জা করে গেলাম। কথা বুঝতে পেরেছেন? আমার কথা হলো সাধারণ বা সহজ সরল যে চলাফেরাটা, এটা ভালো, এত কিছুর দরকার নেই। দেওয়ার মালিক আল্লাহ, দয়ার মালিক মদিনাওয়ালা, ঠিক কিনা বলেন? যদি মদিনাওয়ালা দয়া না করে, আপনি যতই তাফসীর নিয়ে বলেন, মুখ দিয়ে কথা বের হবে না। আল্লাহ পাক আমাদের কবুল করুক, আমিন বলেন। তাকবীর দেন, হুজুর আসতেছে। হুজুর আইলে কি 2-3 মিনিট সময় পামু? এটা শেষ করে দিই। উনি যে তাকবীর দেন। হুজুর বসবে কোথায় এসে? হুজুর আইলে তো আমরা যাইতাছি গো, খাইতাম না। কই, আমি রাত্রে ভাত খাই না। আপনারা দেখছি আলহামদুলিল্লাহ।